ধারাবাহিক কিন্তু মানুষ দয়া করে দেখে, মানুষ পয়সা খরচা করে দেখে না, মানুষ দয়া করে তার একটা সময় তোমাকে দিচ্ছে, মূল্যবান সময় তোমাকে দিচ্ছে। তুমি যদি সেই সময়টা জাস্টিস না করো তাহলে মানুষ তো রিজেক্ট, কারণ মানুষের হাতে রিমোট আছে, মানুষ সঙ্গে সঙ্গে অন্য জায়গায় চলে যাবে, সেটা তোমার ব্যর্থতা। আজকে যদি তোমার কাছ থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় সেটা তোমার ব্যর্থতা, আমি তাকে দোষ দিতে পারি না, আমি তার চাহিদা পূরণ করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমার অনেক ভালো ছবি ফ্লপ হয়েছে, কেন হয়েছে? আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে, আমি আমার মানসিকতা থেকে যখন লিখেছিলাম আমার মনে হয়েছিল যে সেটা খুব ভালো চলবে, কিন্তু দর্শকের মনে হয়েছে যে না, এটা আমাদের ভালো লাগছে না, তো সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আমি দর্শকের উপর পুরোটাই মানে এন্টারটেনমেন্ট মিডিয়া, মানে হয় না রাজনৈতিক নেতাদের ভাগ্য যেমন একটা আঙুলের উপর ডিপেন্ড করে, তেমনি আমাদের ভাগ্য ওই দর্শকের ওই সময়টুকু চিন্তাধারার উপর নির্ভর করে। এটা একটা পিওর ভালোবাসার গল্প, কিন্তু সেখানে আবার অন্যরকম কিছু জিনিস করা আছে, অর্থাৎ মানে একটা ভালোবাসার তো কোনোদিনই কুসুমাস্তীর্ণ নয়, ভালোবাসাতে কাঁটাও থাকে। এইখানে কাঁটাটা চেনা কাঁটা নয়, অর্থাৎ একটা ছেলে যে ডাক্তার, সে ভীষণভাবেই নাস্তিক, সে তার বিদেশে যাবে তার আগে তাকে বাড়িতে ফিরতে হলো একটা বিশেষ কারণবশত, এবং এখানেই একটা পরিবার এলো যার মানে কর্তা সে একটা চাকরি নিয়ে, এবং এই পরিবারের একটি মেয়ে আছে যে ভীষণভাবে ধর্মে বিশ্বাসী, এবং তার সকালটা শুরু হয়ই হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে। এবং ঘটনাচক্রে যেটা খুব ভালো পরিবেশে নয়, খুব খারাপ পরিবেশে খারাপভাবে দুটো আলাদা পৃথিবীর আলাদা জগতের মানুষ এক জায়গায় মিলিত হলো, যেখানে ভালোবাসার চেয়ে সংঘাত বেশি, এবং এই সংঘাত থেকে কিন্তু একে অন্যের অবলম্বন হয়ে ওঠে, একে অন্যের মানে বিশেষ করে মেয়েটি, ছেলেটি রক্ষা কবচ হয়ে ওঠে। কারণ আমরা সবসময় দেখি যে কনভেনশনাল ওয়েতে একটা চিরাচরিত প্রথা অনুযায়ী যে পুরুষ নারীর রক্ষা কবচ, এখানে হচ্ছে ঘটনাটা অন্য, এখানে নারী পুরুষের রক্ষা কবচ। তো এই যে পরতটা একটা আছে, এটাই প্রেমের নকশিকাঁথাটা বুনতে বুনতে যাবে। প্রেম আসবে কিন্তু অনেক পরে এবং অজান্তে। এখানেই হচ্ছে গল্পটার মানে কি বলবো মোচড়, যেগুলো সেগুলো এখানে মানে দুটো মানুষ সম্পর্ক তৈরি করছে যাদের মধ্যে ভালোবাসাটা নেই, ভালোবাসাটা বুনতে হবে। এবং ভালোবাসা কিন্তু এরা বুনছে না, ভালোবাসাটা বুনছে ঘটনা, ভালোবাসাটা বুনে দিচ্ছে পারিপার্শ্বিকতা। এরা সেই ভালোবাসার একটা ভালো আর একটা বাসা দুজনে মিলে এক জায়গায় হলে ভালোবাসার কাব্যগ্রন্থ তৈরি করছে। আচ্ছা দাদা, বর্তমানে বাংলা সিরিয়াল মানে খুব কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, 1 মাস 2 মাসের মধ্যে, তাহলে কি কোথাও গিয়ে গল্পের কোনো খামতি থাকছে না? ডেফিনেটলি দেখো, আমরা যখন ছবি করতাম, ছবি যদি দর্শকের চাহিদা পূরণ না করতো তাহলে তো সেই ছবিটা ব্লকবাস্টার হয় না বা সুপারহিট হয় না, ছবিটা কখনো অ্যাভারেজ হয়, কখনো ফ্লপ হয়। সিরিয়ালও ঠিক তাই। একটা সিরিয়ালকে একটা চ্যানেল জোর করে চালাবে কেন? কারণ তাদেরও তো ধারাবাহিকটা বিক্রি করতে হবে, কারণ এখানে সবকটাই কিন্তু আর্নিংসের ব্যাপার আছে। আমরা যারা কাজ করছি আমরা সেটা অর্থনৈতিক কারণেই কাজ করছি, একটা ভালোবাসার জায়গা থাকে, কিন্তু অর্থনৈতিক কারণটাই হচ্ছে প্রধান। অর্থনৈতিক দিক থেকে আমরা কাজটা করছি, আমরা শ্রম দিচ্ছি, তারা টাকা দিচ্ছে, শ্রমের মূল্য দিচ্ছে। তেমনি একটা ধারাবাহিক যখন তৈরি হয় তখন সেটা স্পন্সরারদের কাছে বিক্রি করতে হয়, এবং স্পন্সরার টাকাটা কেন ইনভেস্ট করবে? স্পন্সরার যদি দেখে যে দর্শক এটা ভীষণভাবে ভালোবাসছে তবেই সে কী করবে। যে মুহূর্তে ভালোবাসায় ঘাটতি পড়ে তখনই তারা ওই অ্যালার্মিং টোনটা বাজিয়ে দেয়, এবং তারপরেও যদি সেটা পূরণ না হয় তাহলে বন্ধ করে দেয়, উইচ ইজ ফেয়ার এনাফ। আমি এটাকে খারাপ বলে মনে করি না।
তুমি তোমার খামতিটা ঢাকতে যদি না পারো তাহলে তো সেটা বন্ধ করে দেওয়াই উচিত। কিন্তু অনেক সময় তো দেখা যায় যে ভালো সিরিয়ালও বন্ধ হয়ে যাচ্ছে। দেখো সেটা খুব ইন্টারনাল কারণ, হয়তো যেটা বন্ধ করে সেটা যার বন্ধ হয় বা যে বন্ধ করে তারা দুজনেই বলতে পারবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা সাধারণভাবে জানি যে যে সিরিয়াল মানুষ নিচ্ছে না সেই সিরিয়াল বন্ধ হচ্ছে। টিআরপির ওপর কতটা বিশ্বাস? ভীষণভাবেই টিআরপির ওপর, কারণ টিআরপি তো একমাত্র জিনিস যেটা একটা মানদণ্ড, এবং এই টিআরপিটা কীভাবে হচ্ছে না ভাবে হচ্ছে সেটা তো আমাদের জানার কথা নয়, কিন্তু আমরা একটা মানে ওই আর কি রেজাল্ট বেরোবার মতো, প্রতি বৃহস্পতিবার রেজাল্ট বেরোবার মতো আমরা একটা রেজাল্ট পাই যে টিআরপি আজকে এত। যদি টিআরপি কম কোথাও যদি পড়ে যায় তখন সেটা হয়ে যায় কি একটা অ্যালার্মিং টোন বেজে ওঠে যে আমাকে ভালো করতে হবে। তোমাকে কিন্তু ভালো করার সুযোগ দেওয়া হয়, যে আজ এই সপ্তাহে তোমার টিআরপি খারাপ মানে পরের সপ্তাহে বন্ধ করে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, তোমাকে সুযোগ দেওয়া হয়। তাহলে সুযোগ দেওয়ার পরে যদি সেটা ঠিক না হয় আরও কয়েক সপ্তাহ পরে, তখন তো বাধ্য হবে চ্যানেল, কারণ চ্যানেলের কাছে তো আরও অনেক অপশন আছে, আরও অনেক প্রজেক্ট আছে, তারা সেই জিনিসটাকে নিয়ে আসতে চায়। দেখা যাক, কারণ একটা চ্যানেলও কোটি কোটি টাকার ব্যাপার, সেই চ্যানেলটা তাদের চালাতে হবে, এবং লোকসান দিয়ে তো কেউ কোনো ব্যবসা করে না। ঠিক ঠিক। এবার আমি যদি বলি যে আপনি একটা রাইটার হিসাবে কি মনে হয় যে কি করলে তাহলে বেটার হবে? মানুষকে আনন্দ দিতে হবে, এর চেয়ে বড় কথা আর কিছু হয় না। এটাই ফার্স্ট লাইন, এটাই লাস্ট লাইন। তুমি মানুষের চাহিদা পূরণ করতে, মানুষ তো একটা, দেখো আমি মনে করি যে ধারাবাহিক কিন্তু মানুষ দয়া করে দেখে, মানুষ পয়সা খরচা করে দেখে না। মানুষ দয়া করে তার একটা সময় তোমাকে দিচ্ছে, মূল্যবান সময় তোমাকে দিচ্ছে। তুমি যদি সেই সময়টা জাস্টিস না করো তাহলে মানুষ তো রিজেক্ট, কারণ মানুষের হাতে রিমোট আছে, মানুষ সঙ্গে সঙ্গে অন্য জায়গায় চলে যাবে, সেটা তোমার ব্যর্থতা। আজকে যদি তোমার কাছ থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় সেটা তোমার ব্যর্থতা, আমি তাকে দোষ দিতে পারি না। আমি তার চাহিদা পূরণ করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। তো এগুলোর মধ্যে খারাপ কিছু নেই, এটা একটা কম্পিটিশান। সেই কম্পিটিশানে কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ কিছুই হবে না। তো এটা মেনে নিয়েই ধারাবাহিক করতে হবে, করে যেতে হবে, সেভাবেই কাজ চলে যাচ্ছে। কারণ ধারাবাহিক হলো প্রত্যেকটা দিনের চ্যালেঞ্জ, প্রত্যেকটা দিন নিজেকে ভাঙতে হবে, গড়তে হবে। কোনো সময় যদি মনে হয় মিসফায়ার, কি হয় না, ডেফিনেটলি হয়। একটা ট্র্যাক ওপেন হওয়ার পর মনে হলো যে, আমার ব্যক্তিগতভাবে মনে হলো এটা খুব ভালো চলবে, কিন্তু দর্শক সেটা নিল না। আমার অনেক ভালো ছবি ফ্লপ হয়েছে। কেন হয়েছে? আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে, আমি আমার মানসিকতা থেকে যখন লিখেছিলাম আমার মনে হয়েছিল যে সেটা খুব ভালো চলবে, কিন্তু দর্শকের মনে হয়েছে যে না, এটা আমাদের ভালো লাগছে না। তো সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আমি দর্শকের উপর পুরোটাই মানে এন্টারটেনমেন্ট মিডিয়া, মানে হয় না রাজনৈতিক নেতাদের ভাগ্য যেমন একটা আঙুলের উপর ডিপেন্ড করে, তেমনি আমাদের ভাগ্য ওই দর্শকের ওই সময়টুকু চিন্তাধারার উপর নির্ভর করে। তারাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ। শেষ করব, নতুন সিরিয়াল অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। সান বাংলায় আসছে দেবীবরণ, যদি দেবীবরণ নিয়ে যদি কিছু বলে যে কবে কোথায় কীভাবে দেখতে পাচ্ছি? দেবীবরণ 30শে সেপ্টেম্বর আসছে সান বাংলাতে 8:30টায়। এটুকু বলতে পারি, মানুষের ভালো লাগার অনেক কিছু জিনিস আছে, দেখবেন আপনারা। অন্তত প্রথম সপ্তাহটা দেখুন, ভালো লাগলে নিশ্চয়ই দেখবেন, এবং আশা করব আপনাদের ভালো লাগবে, কারণ ভালো লাগার রসদটা দেবীবরণে আছে। ধন্যবাদ, শুভকামনা, আশা করি আপনাদের আশীর্বাদ দেবীর জন্য থাকবে।